হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এই প্রবলেমটি সলভ করব। তো আমাদেরকে এখানে 3টি ভেক্টর দেয়া আছে। যদি 2টি ভেক্টর দেয়া থাকতো তাহলে আমরা সামুদ্রিক সূত্র ইউজ করেই সলভ করে ফেলতে পারতাম। কিন্তু এ ধরনের ক্ষেত্রে আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে আমরা যেকোনো ভেক্টরকে তার মান এবং দিক ঠিক রেখে আমরা এটাকে শিফট করতে পারবো বা স্থানান্তর করতে পারবো। অর্থাৎ আমি এই 5 মানের যে ভেক্টরটি এটা 30 ডিগ্রি কোণে আছে এবং এটার মান এবং দিক আমি ঠিক রাখলাম। এটা হচ্ছে 5 নিউটন এবং এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ ঠিক রাখলাম। তারপর হচ্ছে আমাদের এই 3 নিউটনটা এটা হচ্ছে 0 ডিগ্রি কোণে আছে এবং 3 নিউটন। তাহলে আমরা এটাকে এই পয়েন্ট থেকে 0 ডিগ্রি কোণে রেখে দিলাম এবং এটার মান হচ্ছে 3 নিউটন। এবং আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের 2 নিউটন, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে। অর্থাৎ এর মান এবং দিক আমি ঠিক রেখে এটাকে আবারও এই পয়েন্টে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 2 নিউটন। তাহলে এটা হচ্ছে এই যে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি 90, আর এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 0-তে আছে। তাহলে এটা আমরা খুবই ইজিলি এখন ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা ক্যালকুলেটরটিকে আমাদেরকে কমপ্লেক্স মুডে নিতে হবে। তো আমরা ক্যালকুলেটরটিকে কমপ্লেক্স মুডে নিয়ে নিব। এটা হচ্ছে কমপ্লেক্স। তারপর হচ্ছে আমাদের 3 0 ডিগ্রিতে আছে। তাহলে আমরা 3 দিয়ে দিলাম। 3, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো অ্যাঙ্গেলটা হচ্ছে শিফট, এটা ক্লিক করলে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব 0, প্লাস হচ্ছে আমাদের 5 নিউটন, এটা আছে হচ্ছে 30-তে। তাহলে আমরা হচ্ছে 5, এটা দিয়ে দিলাম হচ্ছে 30, আর হচ্ছে আমাদের 2 নিউটন, এটা আছে হচ্ছে 90-তে। তাহলে 2, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 90-তে। তাহলে আমরা যে ভ্যালুটি পেলাম এটা হচ্ছে আমরা যদি r থিটা ফরম্যাটে প্রকাশ করি তাহলে ভেক্টরের মান এবং দিকটি পেয়ে যাব। তাহলে আমরা সেটা করতে চাইলে শিফট কমপ্লেক্স এই যে 3-তে ক্লিক করব, তাহলে আমরা r থিটা পেয়ে যাব এবং এই r থিটার মানটা হচ্ছে লব্ধি ভেক্টরের মানটা হচ্ছে 8.60 নিউটন, আর দিকটা হচ্ছে 31.55। ধন্যবাদ সবাইকে।